সো এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে গ্রামের থেকে শহরের সবজির দাম ঠিক কতটুকু ডিফারেন্ট। সো চলেন আর বক বক না করে ব্লগটা শুরু করে দিই। আমার বউ টাকাগুলো গুনতেছে। সে বেশি বাজার করবে না, হয়তো অল্প কিছু বাজার লাগবে বলে, তাই আর কি সে বাজারগুলো করতে যাব। চলেন আপনাদেরকে দেখাই। আর ঢাকা শহরের সবজি প্রতিদিনের বাজার প্রতিদিন করাই ভালো। এখানে প্রতিদিনের বাজার প্রতিদিন করাটা এর জন্য ভালো, কারণ সবজি শুকিয়ে যায়, তাই টাটকাটা কিনে খাওয়াই অনেক বেটার। সো আমরা বের হয়ে গেছি। সো আজকে আপনাদেরকে দেখাবো যে শহরে ঠিক সবজির দাম ঠিক কতটুকু। চলেন। আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে এসেছি। এবার আমরা যাব সবজির দোকানে। সবজির দোকানে গিয়ে দেখবো ঠিক কয় টাকা কেজি কি। আর আমরা তো সব কিছু নেবো না, তাই সব কিছুর দামও জিজ্ঞেস করতে পারি নাই, কিন্তু আপনাদের কিছু জিনিসের দাম জিজ্ঞেস করেছি, সেগুলো নিয়ে আপনাদের আইডিয়া দেবো। চলেন। আমার জানা মতে আপনাদের বেশি কিছুর দাম বলা লাগবো না, শুধু দু একটা সবজির দাম বললেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু দাম। তো চলেন আগে সিমের দামটা জিজ্ঞেস করে নিই, কারণ আমার সিম একটু ভালোই লাগে, তাই আর কি একটু সিম নেবো, তাই জিজ্ঞেস করি। সে কত? 40 টাকা পোয়া। এক পোয়া 40 টাকা দেন। তাহলে তো আপনারা দেখতেই পারছেন সিমের দাম ঠিক কতটা কম, মাত্র 160 টাকা কেজি। তো এবার জিজ্ঞেস করে দেখি পটলের দাম কত। পটল কত? 80 টাকা কেজি। নিবে তো। আসলে গ্রামের জিনিসের দাম যদি 80 টাকা হয়, তাহলে সেই জিনিস ঢাকার শহরে এসে তার ডবল দাম। আসলে ঢাকার শহরে সবজিগুলোর দাম একটু বেশি হওয়ার কারণও আছে, কারণ গ্রামে যেগুলো তৈরি হয় সেগুলো গ্রামেই বেচা কেনা হয়, কিন্তু ঢাকার শহরে তো আর কোনো কিছু তৈরি হয় না, সেগুলো সেই গ্রামের থেকে আসার পরে এখানে তো বেচা কেনা হয়। সো গাইজ, আপনারা এই ঢাকার শহরে এসে সবজি না কেনাটাই ভালো। আপনারা যদি পারেন গ্রাম থেকে কিছু সবজি কিনে আনবেন, তাহলে সব থেকে ভালো। সো বাই বাই, নেক্সট ব্লগের জন্য রেডি থাকেন।